একটা ছোট্ট কুইজ আছে, মায়েদের বলবো, যদি আপনারা একটু চেষ্টা করুন যদি বলতে পারেন। খুব সহজ, বাচ্চাদের হেল্প নিতেই পারেন, তবে বলবো যে নেট খুলবেন না, এটা নেট খোলার দরকার নেই। যারা মোবাইল নিয়ে বসে আছেন দয়া করে করবেন না, এখান থেকে সব দেখা যাবে। কিন্তু ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা কওয়া। হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই, হস্যৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। তারপরে ও পর্যন্ত যেতে হবে। কে যেতে পারবে? চলে এসো ওই মাঝখানে। হ্যাঁ, ওটা দেখতে পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, ছোট খোকা বলে অওয়া, এগুলো বাচ্চাদের একটু পড়াবেন। এর মধ্যে দারুণ সাহিত্যের ছন্দ আছে, দারুণ। ছোট খোকা বলে অওয়া, শেখেনি সে কথা কওয়া। হস্যই দীর্ঘই বসে খাই ক্ষীর খই, হস্যৌ দীর্ঘ ডাক ছাড়ে ঘেউ ঘেউ। তারপর রি ঘন মেঘ বলে রি দিন বড় বিশ্রী। এ ওই বাটি হাতে এ ওই ডাক ডাক হাঁক পাড়ে দে দই। ও ও ডাক পাড়ে ও ও ভাতানো বড় বউ। একদম একদম ঠিক বলেছে, একদম। এগুলো বাচ্চাদের একটু করাবেন। এরপরে কে যেতে পারবে? এরপরে আর বেশি দূর যেতে হবে না, দুটো। আমি প্রথমটা বলে দিচ্ছি। কখ গঘ গান গেয়ে জেলে ডিঙ্গি চলে বে, চড়ে বসে রাঁধে ওয়া, চোখে তার লাগে ধোয়া। তারপরে কে যেতে পারবে? আপনি আসবেন, একটা আপনি পেন পাবেন। চছ দলে দলে বোঝা নিয়ে হাটে চলে, খেদে পাই খুকি ইয়, শুয়ে কাঁদে কিয় কিয়। টটো করে গোল, কাঁধে নিয়ে ঢাক ঢোল। অনেকগুলো বলে দিলাম। এগুলো বাচ্চাদের, আমি এগুলো চাই, আমরা চাই যে আমাদের ছেলেরা এগুলো জানুক। এই প্রজন্মের ছেলেরা যারা ইংলিশ মিডিয়াম পড়ে তারা আরও বেশি করে জানুক। আমি আপনাদের লিখে দিচ্ছি, আর আগামী হয়তো বেশি দিন বাঁচবো না, 20 বছর 30 বছর, কিন্তু আপনারা যারা আজকের বাচ্চা তারা মনে রাখবে কথাটা। আগামী 50-60 বছর পরে যদি তোমরা বাংলা না পড়ো, 100 বছর পরে অবধারিত বাংলা বলে কোনো ভাষা থাকবে না। এটা একদম অবধারিত লেখা হয়ে গেছে। কারণ যারা এখানে রয়েছে, যারা 60, 70 বা 80 বছরের যদি কেউ এখানে থেকে থাকেন, আজকের থেকে তারা 50-60 বছর পিছনে চলে যান, বাংলা কোথায় ছিল আর আজকের বাংলাটা একটু দেখে নিন, তাহলে বুঝে যাবেন যে বাংলা সত্যিই থাকবে না। এখন হরিয়ানায় কিন্তু নিজেদের ভাষায় কথা বলে না। ভারতবর্ষের এরকম 2-3টে স্টেট রয়েছে যারা কিন্তু নিজেদের ভাষাটা জানেই না তারা। তাই আপনাদের বলবো, বাংলা শেখান, নিজেদের স্বার্থে বাংলা শেখান। আরাধ্যা বুট আবৃত্তি পরিবেশন করুন। হ্যাঁ, এরকম আরও টুকটাক 2-1টা করে কোশ্চেন করবো। আপনারা নেট খুলে এখন থেকে পড়াশোনা শুরু করুন। কি নাম? বিথিকা সাঁই। বা ভাল লাগলো, সাঁই। আরাধ্যা বুট আবৃত্তি পরিবেশন করছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছাড়া বলবো। পুরাতন ভিত্ত ভূতের মতো চেহারা, যেমন নির্বোধ অতি ঘোর। যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটায় চোর। উঠিতে বসিতে করি বাপান্ত, শুনেও না শুনে কানে। যত পায় বেদ না পায় বেতন, তবু না চেতন মানে। বড় প্রয়োজন নাকি তার উপর, চিৎকার করি কেষ্টা। যত করি তারা নাই পায় সারা, খোঁজে ফেরি সারা দেশটা। 3খানা দিলে 1খানা রাখে, বাকি কোথায় নাই জানে। 1খানা দিলে নিমেষ ফেলিতে 3খানা করে আনে। যেখানে সেখানে দিবসে দুপুরে নিদ্রাটি আছে সাদা। মহা কলরবে গালি দেয় যবে, পাজি হতভাগা গাধা। দরজার পাশে দাঁড়িয়ে সে হাসে, দেখে জ্বলে যায় পিত্ত। তবু মা তার ত্যাগ করা ভাব, বড় পুরাতন ভিত্ত। নমস্কার। সমব্যথী কবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদি খোকা না হয়ে আমি হতেম কুকুর ছানা,
তবে পাছে তোমার পাতে আমি মুখ দিতে যাই ভাতে, তুমি করতে আমায় মানা? সত্যি করে বল, আমায় করিস নে মা ছল। বলতে আমায় দূর দূর দূর, কোথা থেকে এলো এই কুকুর? জামা তবে জামা, আমায় কোলের থেকে নামা। আমি খাবো না তোর হাতে, আমি খাবো না তোর পাতে। যদি খোকা না হয়ে আমি হতেম তোমার টিয়ে, তবে পাছে যাই মা উড়ে, আমায় রাখতে শিকল দিয়ে। সত্যি করে বল, আমায় করিস নে মা জল। বলতে আমায় হতভাগা পাখি, শিকল কেটে দিতে চাই রে ফাঁকি। তবে নামিয়ে দে মা, আমায় ভালোবাসিস নে মা। আমি রব না তোর কোলে, আমি বনেই যাব চলে। নমস্কার। খুব সুন্দর। আমার নাম দীপান কুন্ডু, আমি একটা কবিতা বই শোনাচ্ছি। আজ কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কোমল পাড়ার গরুর গাড়ি মুন্সিবদল সঙ্গে যায় ভাঙনি মদন, হাত বসেছে শুক্রবারে বংশীগঞ্জে পদ্মা পাড়ায়, জিনিসপত্র জুটিয়ে এনে এমায় মানুষ বেচে কিনে, উচ্ছে বেগুন পটলগুলো বেতায় বোনা ধামাকুলো, রয়েছে ছিল ময়দা আটা শীতের ব্যাপার, নকশা খাতা ছাঁচিগুলো বেরিয়ে হাতা, শহর থেকে সস্তা ছাতা, কলসিগুলো একে উড়ে মাছির যত বেড়ায় উড়ে, ঘরে আদি নৌকা বেড়ে আন্দোলতে চাষি মেয়ে, অন্ধকানায় পথে পায় গান শুনিয়ে বিক্রি করে, পড়ার ছেড়ে স্নানে ঘাটে জল ছিটে সাঁতার কাটে। নমস্কার। লেখা দস্তানা। কনকনে শীতটায় চাইতা দস্তানা, বাজার ঘুরিয়া দেখে জিনিসটা সস্তা না, কম দামে কিনে মজা, বাড়ি গেল সোজা কিছুতে ঢোকে না হাতে, তাই শেষে পস্তানা। নমস্কার। আকাশ ঘুরে মেঘ করেছে, সূর্য গেছে খুকু গেল জলানিতে, ছোট্ট টিকের ঘাটে ছোট্ট দিকে কালো জল, হড়কে রকম ফুল হাঁটু নিচে ঝুলছে কুকুর ওজা ওড়াচ্ছে। ঠাকুরের নৌকা যাত্রা। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দানাটি পালে তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না গোহাটি। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কুচলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে, আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার, ভোরের বেলা দেব নৌকো ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ, ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। খুব সুন্দর।